বন্ধুরা, আমার ইচ্ছেটানা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখতেই পাচ্ছ আমি আজকে ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছি আমাদের রুমের বাইরে। এটা আমাদের রুমের বাইরে ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছি। আর ভিউটা দেখো, মানে কিছু বলার নেই আর কি। কিছু কিছু জিনিস ক্যামেরা বন্দি করলেও সেভাবে আসে না, যেটা তুমি সামনে চোখে দেখতে পারবে আর কি। তো আজকে আমাদের ভ্যাকেশনের লাস্ট ডেট। আমরা আজকে এখান থেকে উটি থেকে অ্যাকচুয়ালি মাইসোর যাব বাই কার। দেন ওখান থেকে আমাদের ট্রেন আছে ব্যাঙ্গালোর পর্যন্ত। আমাদের বিকেলে 5:30 কি 4:30 নাগাদ ট্রেন রয়েছে। তো আমরা আজকে একটু তাড়াতাড়ি বেরোচ্ছি, যাতে মাইসোর যাওয়ার পথে টুকটাক কিছু যদি আমরা ভিউ পয়েন্ট দেখতে পারি। তো দেখা যাক কী হয়, কতটা কি দেখতে পারি না পারি সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর আগের ব্লগগুলো তো তোমরা সবই দেখেছো, আর আজকের ব্লগটার জন্য তোমরা ওয়েট করছো আমরা জানি। তো দেখো, দেখতে থাকো আগে কি হয়, কোথায় যাই, চলো। তো আমরা এদিন সকালে জার্নি স্টার্ট করেছি। আজকে আমাদের ব্যাঙ্গালোর ফেরার দিন। তো আমরা এখন মাইসোর যাওয়ার পথে আর কি যে কটা প্লেস পাবো দেখার মতো সেটাই দেখব। খুব একটা লিস্টে ছিল না। এখন আমরা যেখানে যাচ্ছি অন দ্য ওয়েতে পড়ে সেটা হচ্ছে তোমার পাইন ফরেস্ট। আগের বার যখন এসছিলাম এই পাইন ফরেস্টটাও বন্ধ ছিল, তো এবার লাকিলি খোলা ছিল। তো আমরা টিকিট কেটে, এটার জন্য টিকিট কাটতে হয়, টিকিট কেটে ভেতরে ঢুকে পড়েছি। আর এই ফরেস্টটা পুরো পাইন গাছে ঘেরা, আর নিচের দিকে যেতে হয় সিঁড়ি দিয়ে নেমে। ওটাও অনেকটা ডাউন। নিচে নেমে একটা লেক রয়েছে, আর লেকের জলটার কালারটা শুধু তোমরা দেখো, এত সুন্দর। মানে আমরা আগের বার এসেছিলাম যখন বাইরের থেকে দেখছিলাম লেকটা, এত সুন্দর কালারটা। তো যাই হোক, এবার লাকিলি খোলা ছিল আর কি। দেখো লেকের কালারটা দেখছো, পুরো জলের কালারটা দেখছো, জলের কালারটা পুরো গ্রিন কালার। আর মানে ওই দিক থেকে ভিউটা জাস্ট অসাধারণ, দেখে মনে হবে ছবি আঁকা, কেউ যেন রং তুলি দিয়ে এঁকে রেখেছে, এরম লাগছে দেখতে। আমি যেন কোনো ক্যানভাস দেখছিলাম, এরম মনে হচ্ছিল আমার। এত সুন্দর ভিউ, মানে সত্যি কথা, এত লোকজন যদি না থাকতো না তাহলে এটা সত্যিই ক্যানভাস মনে হতো দেখে। মানে প্রকৃতি নিজের হাতে সুন্দর করে গুছিয়ে অনেক সময় নিয়ে করেছে যেন মনে হচ্ছে। তো যাই হোক, আমরা নিচের দিকে যাচ্ছিলাম। নিচের দিকে অ্যাকচুয়ালি আমার ইচ্ছে করেছিল খুব জলটায় হাত দিতে। এইবারে আমি জলটা হাত দেওয়ার জন্যই আমি আরও নিচের দিকে গেছি। গিয়ে নিয়ে আমার সঙ্গে যা সিচুয়েশান হয়েছিল, মানে একটুর জন্য বেঁচে গেছি আমি। একদম জলের কাছে চলে গেছিলাম, আর জলের কাছে অনেক পাক ছিল। পাকে আমার পা পুরো ডুবে যা তা অবস্থা হয়েছিল। নিয়ে এখানে উঠে, ওই পাক থেকে উঠে আবার ওইখানে গেছিলাম জুতো পরিষ্কার করতে, তাই ওখানে একটুখানি ছবি টবি তুলে নিয়েছি জলের সামনেটায় গিয়ে। তো মানে খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল, আবার খুব খারাপও ছিল। তো যাই হোক, আমরা ভালো মতো ঘুরেছি। ঘুরে এবার যাব হচ্ছে মাইসোরের দিকে। চলো দেখা হবে পরের ব্লগে।